হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা একটা বাচ্চাদের খুবই হেলদি রেসিপি। এটা আমি আমার ছেলেকে বেশিরভাগ দিনই সন্ধ্যের দিকে দিয়ে থাকি। কোনো দিন একটু চেঞ্জ করি, না হলে এটাই বেশিরভাগ দিন দিই। তো তার জন্য আমি প্রথমে নিয়ে নেবো সুজি। তো তোমরা তোমাদের ছেলেদের মানে যতটা খেতে পারবে সেই পরিমাণ মতো সুজিটা নিও। তো সুজিটা নিয়ে আমি সামান্য পরিমাণ এটা ড্রাই রোস্ট করে নেবো। কড়াইটা গরম করে এটা মানে হালকা হালকা ভেজে নেবো। তো এটা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এবং এটা কিছুক্ষণ ফুটতে দেবো। এটা মানে ফুটতে দিলে কিছুক্ষণের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না, খুব জোর হলে 5 মিনিট, ব্যাস 5 মিনিট হলে এটা সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। তারপরে আমি এটা দেখাবো কি করে আমি এটা বাচ্চাকে আমার খাওয়াই। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে সুজিটা। আমি দিয়ে বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এবার তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ও যে ফর্মুলা মিল্ক খায়, সে ফর্মুলা মিল্কের 2 চামচ। আপনারা যে যেটা ফর্মুলা মিল্ক খায় বাচ্চাটা সেটাই দেবেন। এখানে আমি ন্যানপ্রো 4 দিয়েছি, স্টেজ 4। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ ড্রাই ফ্রুটস পাউডার, যেটা আমি বাড়িতেই বানিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস নিয়ে সেগুলোকে আমি নেক্সট বার আপনাদেরকে ড্রাই ফ্রুটস পাউডারের রেসিপিটা শেয়ার করব। আর এবার এটা ভালো করে মিশিয়ে নেবো। এটাতে কলা, আম এগুলোও দেওয়া যেতে পারে। আমি সন্ধ্যের দিকে খাওয়াচ্ছিলাম, তো তখন কলা তো দিতে পারবো না। সকালের দিকে খাওয়ালে কলাটা আপনারা দিতে পারেন। আর আমটা যেহেতু এই সিজনে পাওয়া যায় না, আবার গ্রীষ্মকাল হলে তখন আমটাও এর সাথে অ্যাড করতে পারেন। এটা খুবই ভালো এবং বাচ্চাদের জন্য খুবই উপকার। আমার বাবুকে এবার এটা খাইয়ে দেবো। ও খুবই দুষ্টুমি করে, খেতে চায় না একদম। তারপরে আস্তে আস্তে অনেক গান করে কথা বলে ওকে খাওয়াতে হয়।